আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইরাবার ইউ আর ওয়াচিং মি ফ্রম ডিয়ার ফ্রেন্ডস। আপনারা জানেন আমি আমার ছেলেদেরকে ইংরেজি পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি মাত্র 3টা ক্লাস পড়াইছি। এখন আপনারা দেখবেন 3 ক্লাসে আজকে ওরা অ্যাক্টিভ থেকে খুব সহজে এবং খুব দ্রুত বুঝে বুঝে প্যাসিভ করে ফেলতেছে। সো লেটস সি। আমাকে বুঝায় তুমি এটা করবা। আমি কোন দিকে যাব? ঠিক আছে, এখানে ওকে ওকে স্টার্ট করো। এই বাক্যটা একটু এদিকে যাও, ওরা কিন্তু দেখে সাবজেক্টটা। হ্যাঁ বলো, ঠিক আছে। পুরো বাক্যটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ আছে, কোন টেন্সে আছে? এটা হলো যে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফাইনিট, ভেরি গুড। ইনডিফিনিটে বাক্যটা অ্যাক্টিভ আছে, এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করব, করো। প্যাসিভ করলে প্রথমে আমাদের অবজেক্টের সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট এটা হলো রাইস। রাইস, ভেরি গুড। এরপরের কাজ কি? এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে ওয়াজ ওয়্যার এখানে আসবে। ওয়াজ ওয়্যার কেন আসবে? ওয়াজ ওয়্যার পাস্ট ইনডিফিনিটের মধ্যে ওয়াজ ওয়্যার এই দুইটি শুধু কাজ। ভেরি গুড, ওকে। রাইস এটা হলো সিঙ্গুলার, এর জন্য ওয়াজ আসবে। হ্যাঁ, রাইস রাইস ওয়াজ ওয়াজ। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো যেহেতু অক্সিলারি ভার্ব আসা, তাহলে আমরা ওয়াজ এখানে এনে ফেলছি। এখন আমাদের 3 নাম্বার লাগবে। হ্যাঁ, B3 এটার নিয়ম B3, তাহলে 3 নাম্বার এটি। হ্যাঁ, 3 নাম্বার এটা রাইস ওয়াজ কুকড। রাইস ওয়াজ কুকড। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে এই যে এখানে ওয়ে আছে, তো ওয়ের ওয়ের সাবজেক্ট, ওয়ের অবজেক্ট হলো, ওয়ের অবজেক্ট হলো আস। হ্যাঁ, তা এখানে আমাদের আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে একটা লাড়ি আছে, ওই লাড়ি হলো বাই। বাই, তাহলে আমাদের বাই আসলাম। তো বাই দেওয়ার পরে এখানে আমাদের এটা আছে, এটা সাবজেক্ট আছে, এটা এখন অবজেক্ট করতে হবে। তো অবজেক্ট হলো ওয়ের অবজেক্ট হলো আস। আস, এখানে আমরা আস দিলাম। বাক্যটা কি হলো? বাক্যটা এখন প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ। পুরো বাক্যটা পড়ো তুমি। রাইস ওয়াজ কুকড বাই আস। রাইস ওয়াজ কুকড বাই আস। সবাই বলো মারহাবা। দেখছো?